সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিস ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আফগানিস্তান ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, তাই প্রতিবেশী দেশ পাকিস্তান বা ভারত কিংবা ইরান কিংবা বিশ্বের নব্য পরাশক্তি চীন সবাইকেই আফগানিস্তানের এই অবস্থান বিবেচনায় নিয়েই পরিকল্পনা সাজাতে হয়। আফগানিস্তান এখন নিয়ন্ত্রণে আছে তালেবানদের। মিডিয়ায় এই শাসনকে বলা হচ্ছে তালিবান 2.0। বাস্তবে কোনো দেশই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তালেবানদের স্বীকৃতি দেয়নি, কিন্তু সম্প্রতি তালেবান যেভাবে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে তা প্রমাণ করে অনেক দেশ তাদের অংশীদার হিসেবে দেখতে চায়। বিশেষ করে ইরান, পাকিস্তান ও ভারতের তালিবান কেন্দ্রিক আগ্রহ প্রমাণ করে যে দর কষাকষির ক্ষেত্রে এখন তালিবানই বরং এগিয়ে আছে। আরও জানবো এবারের প্রতিবেদনে। একটি দেশের সরকার যাকে বিশ্বের কোনো দেশই স্বীকৃতি দেয় না, এরকম একটি দেশের অনেকটা একঘরে হয়েই থাকার কথা। এরকম একটি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে ব্যস্ত সূচি থাকা অস্বাভাবিক। কিন্তু আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাম্প্রতিক ক্যালেন্ডার মোটেও এরকম কোনো নিষ্ক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে না, বরং তার কার্যসূচি বলছে এই মুহূর্তে তিনিই সম্ভবত বিশ্বের অন্যতম ব্যস্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সময় অতিবাহিত করছেন। একদিকে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, আবার সমান্তরালভাবে ইরান ও চীন সফর করেছেন। বেইজিংয়ে গিয়ে তিনি আবারও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। সেখানে তিনি চীন ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে ত্রিপাক্ষিক আলোচনায় অংশ নেন। এই ঘটনাগুলো এমন এক সময় ঘটছে যখন তালেবানদের সাথে এই দেশগুলোর ঐতিহাসিকভাবে দূরত্ব ও উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক রীতিমতো তলানিতে গিয়ে ঠেকেছে। অথচ এই সময়েই আফগান পররাষ্ট্রমন্ত্রী আবারও বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। জাতিসংঘ বা তার কোনো সদস্য রাষ্ট্র তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও বিশ্লেষকরা বলছেন, তালেবানের এই কূটনৈতিক সক্রিয়তা প্রমাণ করে তারা বিশ্বমঞ্চে আর একঘরে নয়। সেক্ষেত্রে প্রশ্ন হল, কেন আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো আনুষ্ঠানিক স্বীকৃতি না দিয়েও তালেবানের সঙ্গে কূটনৈতিকভাবে সম্পর্ক করতে এতটা আগ্রহী? এর নেপথ্যে একাধিক কারণ রয়েছে। 4 বছর আগে যখন তালেবান কাবুল দখল করেছিল, তখন তাদের ব্যাপারে প্রতিবেশী দেশগুলোর সীমাবদ্ধতা থাকলেও সাম্প্রতিক সময়ে এসে দেখা যাচ্ছে ভারত, পাকিস্তান এবং ইরান কেন আফগান শাসকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে খুবই তৎপর। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কার কার সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির সাক্ষাৎ বা যোগাযোগ করেছেন সেই তালিকা দেখলে রীতিমতো বিস্মিতই হতে হয়। গত 19 এপ্রিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে কাবুল যান। মুত্তাকি ও অন্যান্য আফগান কর্মকর্তাদের সঙ্গে তারা বৈঠক করেন, যেখানে পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের ফেরত পাঠানো, দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এরপর 6 মে ইসহাক দার ও মুত্তাকি ফের টেলিফোনে কথা বলেন। ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের আগ দিয়ে এই কথোপকথনটি হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে ওই সংঘাত চলেছিল 4 দিন, যেখানে দুই পারমাণবিক শক্তিধর দেশ একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। 15 মে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও তালেবান সরকারের পেহেলগাম হামলার নিন্দা করার জন্য টেলিফোনে মুত্তাকিকে ধন্যবাদ জানান। এর দুদিন পর 17 মে মুত্তাকি ইরানের রাজধানী তেহরানে পৌঁছান এবং তেহরান ডায়ালগ ফোরামে অংশ নেন। সেখানে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে মুত্তাকি চলে যান বেইজিংয়ে। 21 মে মুত্তাকি বেইজিং সফর করেন। সেখানে আফগানিস্তান, পাকিস্তান ও চীনের মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা বাড়ানোর উদ্দেশ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। মুত্তাকির এই ব্যস্ত তৎপরতার প্রসঙ্গে দোহা ভিত্তিক তালেবানের রাজনৈতিক দপ্তরের প্রধান সুহেল শাহিন বলেছেন, তালেবান বর্তমান আফগানিস্তানের বাস্তবতা, কারণ তারা দেশের প্রতিটি ভূখণ্ড ও সীমানা নিয়ন্ত্রণ করছে। তিনি আল জাজিরাকে বলেন, আঞ্চলিক দেশগুলো এই বাস্তবতাকে উপলব্ধি করেছে এবং সেই অনুযায়ী তারা আফগানিস্তানের ইসলামিক আমিরাতের সঙ্গে বিভিন্ন স্তরে যোগাযোগ রাখছে, কেননা এটাই বাস্তববাদী যৌক্তিক পথ। তিনি বলেন, আমরা বিশ্বাস করি আলোচনা ও সম্পৃক্ততার মাধ্যমেই সমস্যাগুলোর সমাধান সম্ভব, এবং তিনি দাবি করেন তালেবান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি আর বিলম্বিত হওয়া উচিত নয়।
তবে তালিবান ও ভারতের সম্পর্ক সাম্প্রতিক কয়েক মাসে যেভাবে উন্নত হয়েছে তা সত্যিই অস্বাভাবিক। 1996 থেকে 2001 সালের প্রথম তালিবান শাসনামলে ভারত তাদের স্বীকৃতি দেয়নি এবং সম্পর্ক রাখেনি। ভারত বরং তৎকালীন সোভিয়েত সমর্থিত মোহাম্মদ নজিবুল্লাহ সরকারের সমর্থক ছিল এবং তালেবানকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার পুতুল হিসেবে বিবেচনা করত। এ কারণে তালেবান কাবুল দখল করার পর ভারত দূতাবাস বন্ধ করে দেয় এবং নর্দার্ন অ্যালায়েন্সকে সমর্থন দেয়। 2001 সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে তালেবানকে ক্ষমতা থেকে সরানোর পর ভারত কাবুলে দূতাবাস পুনরায় খোলে এবং অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও পানি খাতে $300 কোটি বেশি বিনিয়োগ করে। তবে তালেবান ও তাদের মিত্রদের আক্রমণে ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলো একাধিকবার হামলার শিকার হয়। তবে এবার ভারতের কৌশল বদলায়। প্রথমে গোপনে, পরে প্রকাশ্যে তালেবানের সঙ্গে যোগাযোগ গড়ে তোলে। বিশ্লেষকদের মতে এর কারণ ভারতের উপলব্ধি তালেবানের সঙ্গে সম্পর্ক না রেখে তারা আফগানিস্তানে পাকিস্তানের প্রভাব বাড়াতে সহায়তা করছে। 2022 সালের জুনে ভারত কাবুলে আবারও দূতাবাস খোলে। সেখানে ভারত একটি প্রযুক্তিগত বিশেষজ্ঞ দলও প্রেরণ করে। 2024 সালের নভেম্বরে তালেবান মুম্বাইয়ে আফগান কনসুলেটে একজন ভারপ্রাপ্ত কনসাল নিয়োগ দেয়। 2025 সালের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও মুত্তাকি দুবাইয়ে সরাসরি সাক্ষাৎ করেন, যা এখন পর্যন্ত দুই দেশের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। নয়াদিল্লি ভিত্তিক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের উপপরিচালক কবির তানেজা বলেন, কাবুলে যাই রাজনৈতিক বাস্তবতা হোক না কেন, তাকে উপেক্ষা করার সুযোগ এখন আর ভারতের নেই। তাছাড়া তালেবানের আদর্শিক মূল ভিত্তি দারুল উলুম দেওবন্দ, যা ভারতেই অবস্থিত। তাই ভারতের দিক থেকে তালেবানদের উপেক্ষা করা বাস্তবসম্মত নয়। অন্যদিকে 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালেবানের অন্যতম বড় সমর্থক ছিল পাকিস্তান, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তাদের সম্পর্কের অবনতি হয়েছে। তালেবানের 2021 সালে ক্ষমতায় ফেরার পর পাকিস্তানের সহিংসতা বেড়েছে, যার জন্য ইসলামাবাদ আফগান ভিত্তিক তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপিকে দায়ী করছে। ইসলামাবাদ দাবি করছে টিটিপি আফগানিস্তান থেকে পরিচালিত হয় এবং তালেবান তাদের আশ্রয় দিয়েছে, যা তালেবান অস্বীকার করছে। বিশ্লেষকদের মতে ইসহাক দারের সফর ও মুত্তাকির সঙ্গে যোগাযোগ কৌশলগত তাৎক্ষণিক বরফ গলনের লক্ষণ মাত্র, কিন্তু এতে করেই মূল সম্পর্ক আমূল বদলে যাবে এমনটা মনে করার সুযোগ নেই। তারা মনে করেন ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাতের সময় ইসলামাবাদ শঙ্কিত ছিল। আফগানিস্তান থেকে ভারত তার বিরুদ্ধে কিছু চালাতে পারে, তাই পাকিস্তান দ্রুত তার পশ্চিম সীমান্ত নিরাপদ করতে চেয়েছে। এছাড়া পাকিস্তানের সিদ্ধান্ত আফগান শরণার্থীদের বহিষ্কার এবং প্রায়শই সীমান্ত বন্ধ করে বাণিজ্য বন্ধ করা দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা তৈরি করেছে। যদিও সর্বশেষ চীনের মধ্যস্থতায় তালেবান ও পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক পুনরায় উন্নয়নের ব্যাপারে সম্মত হয়েছে এবং তারা শিগগিরই দূতাবাসে রাষ্ট্রদূত পাঠাবে। এখানে আরেকটি ইস্যু হয়ে আছে, সেটি হলো ইরান। ভারতের মতো ইরানও প্রথম দফায় তালেবান শাসনকে স্বীকৃতি দেয়নি। 1998 সালে তালেবান মাজারি শরীফে ইরানি কূটনীতিকদেরকে হত্যা করলে ইরান যুদ্ধের দ্বারপ্রান্তে চলে যায়। 9/11 পরবর্তী সময়ে আমেরিকার প্রভাব রোধে ইরান তালেবানের সঙ্গে সীমিত যোগাযোগ রাখত। 2021 সালে তালেবান ফের ক্ষমতায় আসার পর ইরান নিরাপত্তা, মানবিক ও বাণিজ্যিক ক্ষেত্রে এখন সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখিয়েছে। ইরান ও ভারত একটি সময় ভাবত যে তালেবানরা পাকিস্তানের প্রভাবাধীন। এখন তারা বাস্তবতা বুঝেছে এবং বাস্তববাদী কৌশল নিচ্ছে, যে কারণে তারা কৌশলও বদলে এনেছে বলে বিশ্লেষকদের ধারণা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ইব্রাহিম বাহিস বলেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে মুত্তাকির বৈঠক স্বীকৃতির ইঙ্গিত দেয় না, তবে এতে বোঝা যায় যে বাস্তব কিছু স্বার্থের ভিত্তিতেই দুই দেশের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে। তাছাড়া ইরান আফগানিস্তানে আইএসএস-এর বিরুদ্ধে লড়াইয়ে মিত্র খুঁজছে। এছাড়াও ইরান এখন আফগানিস্তানের বড় বাণিজ্য অংশীদার হতে চাইছে। 2024 সালের জানুয়ারিতে ইরানের কেরমানে দ্বৈত আত্মঘাতী বোমা হামলায় 94 জন নিহত হলে আইএসকেপি দায় স্বীকার করে নেয়। আফগানিস্তানের এই সংগঠনটি এখন তালেবান শাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ইরান চায় 7.8 লাখ আফগান শরণার্থীর ইস্যুতে এবং হেলমান্দ নদীর পানি প্রবাহ নিয়েও তালেবানের সঙ্গে সমঝোতা করতে।
এখানে বলা দরকার যে 2023 সালের মে মাসে পানি ইস্যুতে সীমান্তে উত্তেজনা দেখা দিলে 2 ইরানি ও 1 তালেবান সেনা নিহত হয়। তালেবান অবশ্য চুক্তি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে। এরপর থেকে দুদেশের সম্পর্কে উত্তেজনা ছিল, যা এখন কিছুটা প্রশমিত হয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।